এইভাবেই জানি। উৎসাহটা কাকিমাই দিয়েছে। হ্যাঁ, মানে শুধু উৎসাহ মা বলে নয়, মা তো স্টার্ট করেছে, বাট ওই ফেজটাতে দাদা, বাপি, মা এই তিনজন মানে সেই বট গাছের মতন ছিল। মায়ের সাপোর্ট সিস্টেমও সবসময় সাহায্য করা। বাবা এবং দাদা আমাকে, তখন তো আমি অত, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমাদের কাছে অত রেগুলার খেতে যাওয়ার মতো টাকাও ছিল না, ইনকামও করতাম না। দাদা তখন চাকরি করতো। বাবা এবং দাদা অর্থনীতির দিকে সাপোর্ট করেছে আমাকে প্রচুর, এবং দাদা খুব সাপোর্ট করেছে। আমি আর দাদা প্রত্যেকটা জায়গায় খেতে যেতাম। দাদা আমাকে গরম হোক, 42 ডিগ্রি টেম্পারেচার মনে আছে, হাওড়া থেকে নাগের বাজার গেছি একটা রেস্তোরাঁর ভিডিও কভার করতে, 42 ডিগ্রি গরম, পুরো পথ এই স্কুটি চালিয়ে গিয়েছি দুজনে, গিয়ে ওখানে ভিডিও করেছি। লাস্ট ক্লিপটা নেওয়ার সময় দেখছি মেমোরি কার্ড ক্র্যাশ হয়ে গেছে। সমস্ত এই যে এতটা কষ্ট, ওই ফিরেছিলাম আমি আর দাদা কাঁদতে কাঁদতে, যে কি করছি, যে এতটা পথ আমি আর দাদা গেলাম, এত গরমে মুখ চোখ পুরো লাল হয়ে গেছে, গিয়ে খাওয়ার ভিডিও করলাম, দিয়ে লাস্ট মোমেন্টে দেখি ভিডিও পুরো মেমোরি কার্ড ক্র্যাশ, একটা ভিডিও নেই। সেই পুরো রাস্তা কাঁদতে কাঁদতে এসেছিলাম, দিয়ে লাস্টে অনেক কষ্টে রিকভারি করে, তখন মানে এখনও এক একটা ভিডিও হচ্ছে আমার কাছে সন্তান সমূহ আর কি, মানে দু হাতে করে বানায় তো এই মানে যারা ভিডিও এডিট করে বা ভিডিও বানায় নিয়মিত, তাদের কাছে তারা এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবে। এক একটা ভিডিও যেমন শিল্প, যেমন কুমোরটুলিতে ঠাকুর করা হয়, ঠিক সেরকম এগুলোতে এক একটা শিল্পর এক একটা পার, এক একটা ভিডিও আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, এক একটা ক্লিপ। তো সেই ভিডিও পুরো ক্র্যাশ, সেই যতই সাবস্ক্রাইবার থাকুক, তখন 2000 সাবস্ক্রাইবার আমার মনে আছে, তাও মানে কাঁদতে কাঁদতে মানে যে কি করছি। তো এই সাপোর্ট সিস্টেমটা খুব ছিল তিনজনের, বাবা দাদা, তখন বৌদি সাপোর্টও খুব করতো, বৌদি আমাকে। এই 3-4 জন খুব, কাকা মাসি যাদের কথা না বললে নয়, কারণ লকডাউন খুলতে আমি কামারপুকুর চলে গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে, ওখানে কাকা মাসিকে আমি যা জ্বালিয়েছি, মানে অন্য আমি যদি থাকতাম কাকা মাসির জায়গায়, আমি বলতাম তুই চলে যা, তোকে ইউটিউব করতে হবে না। রেগুলার কখনো আম গাছে ওঠা, কখনো জাম গাছে ওঠা, কখনো পুকুরে মাছ ধরা, কখনো আম বাগানে আম চুরি করতে যাওয়া, সেখানে একজন ঠাকুমার তাড়া খাওয়া, কোনোদিন ছাদের গরমে, এই ঈদের দিনই ছাদে বসে ফিরনি বানানো গরমে। ওরা মাম্পু কাকা মাসের মানে প্রত্যেকে সাপোর্ট না করলে আজকে এখানে আসা আমার পক্ষে তো কোনোদিন পসিবল হতো না। ফ্যামিলি সাপোর্টটা ভীষণভাবে দরকার। আর আমাদের এই মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলিতে সবাই চায় যে ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, চাকরি করবে। সেখান থেকে তোমাকে এরা এত সাপোর্ট করেছে, সত্যি হ্যাটস অফ তাদেরকে। না একদমই তাই, মানে ফ্যামিলি সাপোর্টটা খুব দরকারি, কারণ সবাই চায় যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, একটা স্টেবল ইনকাম থাকবে, একটা সলিড ফিউচার হবে। একটা পুরো আননোন পথ না এটা, মানে কেউ জানি না যে কি হবে 2 বছর পর, আমি এখনো জানি না যে আগামী 5 বছর পর কি হবে, বাট স্টিল আমি একটা পথে চলেছি।